আমরা তো সেই উমরের উত্তরসূরি, যে উমর রাতের বেলা কে খেয়ে আছে কে না খেয়ে আছে তার ঘরে ঘরে যেত খাবার নেই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন সর্বস্তরের তৌহিদি জনতা। সময় খুব সংক্ষিপ্ত বিদায় আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমাদের মুফতি এনামুল হাসান সাহেব বলে গেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে আমরা কি করব? আমরা একটা ইনসাফ ভিত্তিক দুবাউরা হাল্লকাট করব। এখানে যেখানে আপনাদেরকে কিছু চাওয়ার আগে আপনার কি প্রয়োজন আমরা খুঁজে বের করব। আমরা তো সেই উমরের উত্তরসূরি, যে উমর রাতের বেলা কে খেয়ে আছে কে না খেয়ে আছে তার ঘরে ঘরে যেত খাবার নেই। আমরা সেই মাথায় নিতে পারবো না, আমরা গাড়ি নিব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এরকম মর্যাদা পৌঁছায় দেয়, তাহলে আমরা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখবো কার বাড়িতে খাবার নাই, কার কি অভাব, কোথায় রাস্তাঘাট নাই, কোথায় হাসপাতাল নাই, কোথায় ব্রিজ নাই, সেগুলো আমরা খুঁজে বের করব। সেগুলো আমার টাকাটা করব না। সরকার বাজেট করে রাখে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য সরকারি বাজেট থাকে। সেই বাজেট গুলো আমরা এনে আমরা নিব না, মসজিদের ইমাম সব নিবে না। আপনারা জানেন আমাদের দলের যারা নেতা কর্মী অধিকাংশ আলেমুলামারা কোনোদিন জুলুম করে না, কোনোদিন চাঁদাবাজি করে না, কোনোদিন কন্ট্রাক্টরের কাছে গিয়ে চায় না যে তুমি রাস্তা করবে, এখানে আমাকে অত দিতে হবে তত দিতে হবে, চায়? দেখছেন? আমাদের নেতা কর্মীরা চাইবে না, বরং রাস্তা করতে গিয়ে অনেক অনেক আমরা শুনেছি এরকম যে রডের বদলে বাঁশ দিছে না? এরকম রডের বদলে বাঁশ দিতে পারবে না, রডের জায়গায় রড দিতে হবে, সিমেন্টের জায়গায় হিসাব করে সিমেন্ট দিতে হবে। আমরা সেই আপনাদের অধিকার আদায় করে দিব। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি একটা কথাই বলতে চাই শুধু আপনাদেরকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুবাউরা এবং হালুয়াঘাটের আমাদেরকে মনোনীত করেন, আল্লাহ যদি সংসদ পর্যন্ত আমাদেরকে পাঠায় দেন, তাহলে আমরা আপনাদের খাদেম হয়ে থাকব, আপনাদের খাদেম হিসাবে কাজ করব, আপনাদের এমপি হিসাবে না, আপনাদের খাদেম হিসাবে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সহি নিয়ত, এই নিয়তগুলি যেন কবুল করে এবং এই দুবাউরা হালুয়াঘাটে অনুন্নত দুবাউরা এবং হালুয়াঘাটকে উন্নতি করার জন্য যা যা করা দরকার আমরা যেন সে কাজগুলি করতে পারি।